हरे कृष्णा बंधुरा गोपाल सोनाদের ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই শীতকালে রাত্রি বেলা করে গোপাল সোনাদেরকে আমি কিভাবে সেবা দিয়ে থাকি। এখন যেহেতু খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তাই আগে এই সন্ধ্যাবেলায় সন্ধ্যাটা দেখিয়ে নি সারা ঘর। আর এই সন্ধ্যাবেলায় একটু ধুয়ো না হলে হয় না। আর এই ধুনুচিটা দেখো একটু ভেঙেও গেছে কিন্তু তাও আমার কোনো অসুবিধা হয় না। এক দর্শক বন্ধু দুষ্টু ব্লগ ৭০০ তুমি আমাকে এই কমেন্টটা করেছিলে, আমাদের বাড়িতে আমাদের পরিবার ও পাড়ার লোক বলেছে তুই যে গোপাল সেবা করবি, যখন তোর বিয়ে হয়ে যাবে তখন তো তুই শ্বশুর বাড়ি গোপালটা নিয়ে যেতে পারবি। তো একটা কথা বলি, এমন কোনো কথা নেই যে তুমি বিয়ের পর গোপালকে নিয়ে যেতে পারবে না, কারণ তুমি তো কোনো অন্যায় কাজ করছো না, তোমার সাথে একটা ঠাকুরকেই তুমি নিয়ে যাচ্ছ। তো আমার মনে হয় না যে কোনো বাড়ির থেকে বারণ করবে বা এটা কোনো বারণ করার বিষয়। দেখো পাড়ার লোক অনেক সময় অনেক রকম কথা বলে, কিন্তু সেটা যে সব সময় আমাদের ভালোর জন্য বলে সেটা কিন্তু আমরা কোথাও জানি না। হ্যাঁ, তবে আমি কাউকে এখানে ছোট করছি না, আমি শুধু আমার মতামতটা জানাচ্ছি। আমিও যখন বাড়িতে প্রথম গোপাল এনেছিলাম আমাকে অনেক কথা শুনতে হয়েছিল, আজও কখনো কখনো শুনতে হয়, কিন্তু সবসময় যদি আমি তাদের কথা ধরে বসে থাকি তাহলে কি করে হবে বল। আর গোপাল যদি কখনো চায় তাহলে দেখবে তোমাদের বাড়ি একদিন নিশ্চয়ই আসবে। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো গোপাল সোনাদেরও রাতের ভোগ গ্রহণ করা হয়ে গেছে, তাই এবার ওদের হাত আর মুখটা ভালো করে মুছিয়ে দিচ্ছি। মুখ মুছানোর পর সামনের যেই জায়গাটায় খেতে দিই সেটাও ভালো করে মুছে নিলাম, তারপর ওদের বাসিগুলো সাইডে সরিয়ে দিলাম। এখন যেহেতু ওদের শয়ন দেব তার জন্য ওদের গায়ে থেকে মালাগুলো খুলে নিলাম, তারপর এক এক করে সোয়েটারগুলো খুলে নিচ্ছি, কারণ সোয়েটার পরিয়ে তো রাতে আর ঘুমানো যায় না। হ্যাঁ, যখন খুব ঠান্ডা পড়ে তখন আমি এই রাত্রিবেলা করে সোয়েটার পরিয়েই ওদের শয়ন দিই, কিন্তু এখন অত ঠান্ডা পড়েনি তাই সোয়েটার পরানোর রাত্রিবেলা প্রয়োজন নেই। এক দর্শক বন্ধু রাধা কৃষ্ণা আমাকে কমেন্ট করেছিলে, গোপাল ঠাকুরের সোয়েটার গুলো কি তুমি হাতে বানিয়েছো? খুব সুন্দর, রাধে রাধে। হরে কৃষ্ণা। না গো, এত ট্যালেন্ট আমার মধ্যে নেই। গোপাল সোনাদের সমস্ত সোয়েটার কেনা। আগের বার যদিও বা আমি চেষ্টা করেছিলাম সোয়েটার বানানো, কিন্তু ওই যে সব কাজ কি সবার দ্বারা হয়, তাই হাজার চেষ্টা করেও এটা আমার দ্বারা আর হলো। গোপাল সোনাদের রাতে শয়ন দেব তাই গোপাল সোনাদের বিছনাটা ভালো করে নিলাম, বালিশগুলো পেতে একটু অগ্রুও ছড়িয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এখন যেহেতু শীতকাল তাই এই শীতকালে আমি যেটা করে থাকি, হাতে অল্প একটু তেল নিয়ে গোপাল সোনাদের হাতে আর পায়ে হালকা করে একটু মালিশ করে দিই। আমরাও যেরকম রাতে শোয়ার আগে হাত পায়ে একটু লোশন বা বডি অয়েল লাগিয়ে নিই যাতে হাত পাটা টান টান না ধরে, সেম জিনিসটাই এখানেও করা। তো দেখো হালকা হালকা করে আমি লাগিয়ে নিচ্ছি, মানে মালিশ করিয়ে দিচ্ছি গোপাল সোনাদের। শুয়ে শুয়ে অসুবিধা হচ্ছিল তাই গোপলুকে একটু বসিয়ে নিলাম। দুপুরবেলা করে যখন মালিশ করাই তখন তো জামা কাপড় খোলা থাকে, অতটা অসুবিধা হয় না, কিন্তু এখন যেহেতু জামা কাপড় পরা তাই একটু অসুবিধাই হচ্ছে হাত পায়ে তেল মাখাতে, তাও হালকা করে একটু মাখিয়ে দিচ্ছি যাতে ওরাও একটু আরাম পায়। এরপর দেখো গোপু সোনাকেও একটু মাখিয়ে নিলাম। এখন তেল মালিশ হয়ে গেছে তাই বালিশগুলো আবার ঠিক করে ওদের এক এক করে শুয়ে দিচ্ছি। ওরা আর বসে থাকতে পারছে না, খুব ঘুম পেয়ে গেছে। এবার গোপু সোনাকেও শুয়ে দিলাম, ওদের দুপাশে কোল বালিশগুলো দিয়ে দেবো যাতে ওরা আরাম করে ঘুমাতে পারে। ব্যাস, এবার কম্বলটা গায়ে দিয়ে দিলাম, মাঝখান দিয়ে কম্বলটা ভাঁজ করেই দিয়েছি যাতে একটু মোটা হয় আর ওদের ঠান্ডাও না লাগে। তো বাস, আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানি। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। রাধে রাধে।